আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুটির দিনে পরিবারের সাথে ঘুরতে বের হওয়া মানে নিজেকে একটু চার্জ করে নেওয়া, আর আজকের দিনটি সেরকমই একটি দিন। আজকে আমরা এসেছি ইটালির রোমের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল রোমা এস্টে। ইতালির প্রায় সব শপিং মলগুলোতেই এখন সামার সেল চলছে, তাই আমরাও এই সামার সেলে শপিং করার জন্য আজ চলে এসেছি। সেল চলাকালীন সময় শপিং মলগুলোতে তুলনামূলক বেশি ভিড় হয়ে থাকে। আমরা এখন আছি প্রাইমার্কের আউটলেটটিতে। প্রাইমার্ক ব্র্যান্ডটির সাথে কম বেশি সবাই পরিচিত, কারণ এর রিজনেবল প্রাইস এবং আপডেটেড কালেকশনের জন্য। প্রাইমার্কে এসে দেখলাম ওদের টি শার্টে অনেক সেল চলছে। টি শার্টগুলোর প্রাইস ছিল মাত্র €3.50, আর কালেকশনও অনেক বেশি ছিল। আমি ঘুরে ঘুরে ওদের কালেকশনগুলো দেখছিলাম। সামারের জন্য কমফোর্টেবল কিছু টি শার্ট এখান থেকে কিনে নিব ভাবছি। টি শার্ট নেওয়ার পর আমি ভাবলাম আমি দুটো ক্যাপ কিনব, কারণ রোদে বাইরে গেলে ক্যাপগুলো অনেক হেল্পফুল হয়। আমি ব্ল্যাক ক্যাপটা নিচ্ছি, সাথে এই বড় ক্যাপটাও। ব্ল্যাকটা সব ড্রেসের সাথেই মানিয়ে যায়। শপিং করার সময় দেখতে পেলাম বাবা মায়েরা যেখানে শপিংয়ে ব্যস্ত, বাচ্চাগুলো ফোন নিয়ে ব্যস্ত। আমি এখানে সামার ফ্রেন্ডলি কিছু টি শার্ট দেখছিলাম আমার ছেলের জন্য। শার্টগুলো খুব কিউট ছিল, কটন এবং কমফোর্টেবল, আর প্রাইসও খুব রিজনেবল ছিল। কার্টুন অথবা প্রিন্টেড টি শার্টের তুলনায় ক্যাজুয়াল টি শার্টগুলোই আমার বেশি ভালো লাগে। আদিয়াত এখানে তার পছন্দের কার্টুন পোকেমনের ডায়েরি দেখছিল। সে কোনটা নেবে চুজ করছিল। ফাইনালি সে পিকাচুর ডায়েরি পেয়েছে। এখান থেকে শপিং শেষ করে আমরা এসেছি ওভিএসে। অফিস থেকে আমার তেমন কিছুই কেনা হয়নি, তবু ওদের কালেকশনগুলো আমি ঘুরে দেখছিলাম। আদিয়াত এখানে একটি ডাইনোসরের টি শার্ট দেখছিল, সেই সাথে আমিও ওদের বেবি কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম। রোমা এস্টে নিউ ইয়র্কার নামের একটি নতুন শোরুমের উদ্বোধন হয়েছে। ভাবলাম এই শোরুমটিও ঘুরে দেখা যাক। এই শোরুমটি বিশাল বড় ছিল এবং পুরোটাই জামা কাপড়ের ঠাসা। এখানে ম্যান এবং উইমেন্সের ক্যাজুয়াল ট্রেন্ডি অনেক কালেকশন ছিল, কিন্তু বাচ্চাদের কোনো কালেকশন এখানে ছিল না। এখন যেহেতু সামার সিজন চলছে, তাই ওদের সব কালেকশনে ছিল সামার ফ্রেন্ডলি। আমি পুরো শোরুমটাই ঘুরে দেখছিলাম। এখানে আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, তাই ভাবলাম আমি ব্যাগটা নেব। সেই সাথে আমি অলিভ গ্রিন শার্টটাও নিয়েছি। শপিং মলগুলোতে এই সময় বিভিন্ন প্রমোশনাল ইভেন্ট হয়ে থাকে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এই ইভেন্টগুলো বিভিন্ন পার্ক এবং প্লে স্কুলের পক্ষ থেকে হয়ে থাকে। শপিংয়ে এসে আদিয়াত যাতে বোর না হয়ে যায়, তাই আমরা তাকে খেলাধুলার সময়ও দিচ্ছিলাম। এখানে খেলাধুলার জন্য অনেকগুলো ইভেন্টস ছিল, যেখানে বাচ্চারা অনেক এনজয় করছিল। এখানে জাম্পিং, ফিশিং, গলফ এছাড়াও অনেক ধরনের খেলার আয়োজন ছিল, এবং এই খেলাগুলো ছিল সম্পূর্ণ ফ্রি। শুধু এই প্রমোশনাল ইভেন্টগুলোর পেজে লাইক অথবা রেটিং দিয়ে বাচ্চারা ওদের খেলায় অংশগ্রহণ করতে পারছিল। খেলাধুলা শেষ হলে ফাইনালি আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমি এখানে খাবার অর্ডার করছিলাম। আসলে পরিবারের সাথে সুন্দর একটা দিন আপনার সাধারণ দিনকেও অসাধারণ করে তোলে। আমার ছোট ব্লগটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।